এবার আর একটা চাঞ্চল্যকর খবর দিকে নজর রাখবো। জামালপুর ব্লকের অন্তর্গত আবুঝাটিয়া গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে চলছিল পুকুর খননের কাজ। পুকুর খননের কাজ পূর্ব বর্ধমানের জামালপুরের ব্লকের অন্তর্গত আবুঝাটি গ্রাম পঞ্চায়েতের কুটিরপাড়া গ্রামে বেআইনিভাবে রমরমিয়ে চলছিল পুকুর খননের কাজ। খবর পেয়ে সেখানে হাজির হন জামালপুর বিধানসভার বিধায়ক অরুণ হালদার। কোনো পুলিশ প্রশাসনের ভরসায় না থেকে সরাসরি নিজে তিনি হাজির হন। সেখানে গিয়ে পুকুর খননের কাজ তিনি বন্ধ করে দেন এবং পুনরায় আবার ওই পুকুর ভর্তি করিয়ে দেন। একশ্রী মাটি মাফিয়াদের দাপট নষ্ট হচ্ছিল ওই এলাকার পরিবেশ। দেখুন বিস্তারিত। জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। আমাদের কেউ যাবে না, ওরা তুলে কিনতে সাথে যাবে মানে আমরা এখন মানুষ সাহস পেয়েছে আর মানুষ জাগ্রত হয়েছে বলেই এই খবর আজকে আমার কাছে পৌঁছিয়েছে। আজকে এই জায়গাগুলো বন্ধ ছিল এর আগে, মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, আমাদের সরকার তৈরি হয়েছে, আমাদের সরকারের ক্লিয়ার মেসেজ জিরো টলারেন্স, কোনো অন্যায় দুর্নীতি বেনিয়ম আমরা চলতে দেব না। সাধারণ মানুষকে যে কথা দিয়ে আমরা সরকারে এসেছি, সাধারণ মানুষের পাশে থেকে আমরা সেই কাজ করে যাব। আজকে যেখানে এখানে বারবার বলা সত্ত্বেও এইখানে দেখুন প্রায় 20 ফুটের উপরে মাটি কেটে নিয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ। ইমিডিয়েট এই যিনি কেটেছেন তাকেই ভরাট করার জন্য বলছি, না ভরাট করে ওনার নামে কেস। প্রথমবার একটা আমি ওখানে ছাড় দিতে পারি, উনি এই জায়গা পুরো ভরাট করে দেবেন, আর না হলে জেলে যেতে হবে। দুটো অপশন ওনার কাছে, উনি আমি এখানে দাঁড়িয়ে থাকবো, ওনারাই গাড়ি নিয়ে এসে মাটি ভরাট করতে শুরু করে দেবে, আমি সেটা দেখে এখান থেকে চলে যাবো, আর না হলে ওনাকে থানায় যেতে হবে, জেলে যেতে হবে। প্রথমবার এই জন্য এটুকু কনসিডার আমি করতে পারি, কারণ ওনারা এতদিন একটা অভ্যাসের মধ্যে ছিল, ওনারাও মানুষ, আমি এটুকু ছাড় দিতে পারি। এই মাটি এখানে ভরে যে কেটে নিয়ে সেটা ভরে দেবে, আর যতক্ষণ না ভরে দেবে ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না। পুলিশ প্রশাসন ডিএম সব ডাকবো এখানে। আমি এখানে মাটি মাফিয়া তৃণমূলের সেই সন্ত্রাস রাজ, সেই বাহিনী, যারা এখনও তাদের ঘুম ভাঙেনি, তারা এখনও সেই অপারেশন চালিয়ে যাচ্ছে, ভাবছে কেউ কাউকে ম্যানেজ করার চেষ্টা করছে। কোনো ম্যানেজ হবে না, কাউকে কেনা যাবে না। চ্যালেঞ্জ, খোলা চ্যালেঞ্জ, চেষ্টা করে দেখতে পারেন কি না। বন্ধ তো হয়েছে এখানে, আর এখান থেকেই শুরু হবে। যখন এটা স্পটে ধরেছি, এই মাটি এখানে ভরাট করে দিতে হবে, তাহলে না হলে জেলে যেতে হবে। যেকোনো মধ্যে দুটো অপশন বেছে নিতে পারে, দুটো অপশন। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা। কথা বলতে গেছে, হ্যাঁ যেখানে কমপ্লেন এসেছে, যেখানে গর্ত করে একটা ডিপ করে ওই জায়গাটা। আরে এসো কথা বলো। তুমি তো মানটা বই নিয়ে আসছো, তুমি জানো না মানে বইছি আমরা। হ্যাঁ ওইখানে এই দুবারের কথা হচ্ছে। তোমাদের শেখা কে আছে ডাকো। ফোন কর, মিলার না ফোন কর। এখানে ফাঁড়ি, হ্যাঁ
কেটে নিয়ে যাচ্ছে, আমি এখান থেকে যাচ্ছি, রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, প্রচুর গাড়ি মাটি কেটে গেলে প্রচুর কমপ্লেন। আমি স্পটে যাচ্ছিলাম, যার পথেই থেকে রাস্তা দিয়ে দেখি প্রায় 8-10 গাড়ি মাটি এখানে নিয়ে দাঁড় করিয়েছে, ওরা কোনো কিছু দেখাতেও পারছে না। আপনি একবার পুলিশকে পাঠান আর একবার ওই ভিডিওকে ফোন করে বলুন যে এরা কার ডিপার্টমেন্ট আছে চেক করা হবে। এখানে বিএলআরকে মাটি কেটে শেষ করে দিচ্ছে, এখানে বহু জায়গায় খবর হচ্ছে ইলিগালভাবে মাটি কাটছে, কোনো ইলিগাল কাজ করছে না। এটা তো ওই এলাকার ছিল, এটা যোগান সমস্ত জায়গায় সর্বত্র এই জিনিসটা হচ্ছে। আপনার পুলিশ প্রশাসনকে এরকম যারা যারা কাটছে সব ধরতে বলুন। আর এখন এই মুহূর্তে আমরা মরে পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ আমরা মরে পাঠান ফোর্স।